সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো উপদেষ্টাদের বাবারা কোন ধরনের আচরণ করছে। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা এতদিন যাবৎ শুনে আসছেন যে উপদেষ্টারা, টুকাই বা বাচ্চা উপদেষ্টারা সারা দেশব্যাপী লুটতরাজ চালিয়ে আসতেছে, গুন্ডাগিরি, মানে মববাজি, চাঁদাবাজি করে আসছে। এই কথাগুলোই আপনারা শুনে আসছিলেন। কিন্তু একটা খবর আপনারা জানেন কি জানি না, সেটি হচ্ছে যে উপদেষ্টাদের বাবারাও উপদেষ্টাদের পদ বলে এহেন কোনো জঘন্য কাজ নাই যেগুলো তারা করছে না। জমি দখল, মানুষকে জমি থেকে বিতাড়িত করা, মানুষের উপর হামলা ধামলা চালানো, স্কুলের শিক্ষক শিক্ষিকাকে পদচ্যুত করা, ধর্ষণ, খুন খারাপি সবই এই উপদেষ্টাদের বাবারা করতেছে। বাচ্চা টুকাই উপদেষ্টাদের বাবারা করতেছে। তো নাহিদ তো একটা প্রেগনেন্ট উপদেষ্টা ছিল, বুড়ি উপদেষ্টা নাহিদের বাবা কি করেছে একটু দেখাই। সে একটা জায়গা দখল করে ফেলেছে। আচ্ছা শোনাই আপনাদেরকে, লেটস প্লে। প্লে করি, প্লে। এটা প্লে করতে হবে, আবার প্লে করি। আচ্ছা, প্রিয় দর্শক, আচ্ছা দর্শক শ্রোতারা, এই ফুটেজের এই অংশটুকু দেখালাম। বনশ্রীর খেলার মাঠকে নাহিদের বাবা দখল করতে গিয়েছিল। দখল করতে গিয়ে জনগণের তুপের মুখে পড়ে, জনগণের রুশানলে পড়ে যায়। এই হচ্ছে নাহিদ ইসলামের বাবা। তো আপনারা কি বুঝতে পারলেন? বাপ কা বেটা গাছ কা ফল, যেমন বাপ তেমন তার সন্তান। আগে শুনেছেন কুসন্তানের কারণে হ্যাঁ বাপের সুনাম নষ্ট হয়। এখন দেখা যাচ্ছে যে বাপের কারণে সন্তান সন্তান কোনো জায়গায় টিকে থাকতে পারতেছে না। ঠিক আছে, শুনতে পেরেছেন তো, বুঝলেন? আচ্ছা, আরেকটা ফুটেজ দেখাই। ফুটেজের এই ভিডিও ফুটেজের এই অংশটুকু দেখাই, দেখি জনগণ কি বলে। আমি পরে মূল আলোচনায় যাচ্ছি। এটা 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 দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, লেটস প্লে। জনগণ কি বলে শুনুন। আচ্ছা, প্রতিষ্ঠা করবেন এই গণতন্ত্র, স্বৈরাচারের আর একটা প্রজন্ম তৈরি করতে চাইতেছেন। প্রতিষ্ঠা করবেন এই গণতন্ত্র, স্বৈরাচারের আর একটা প্রজন্ম তৈরি করতে চাইতেছেন। কি করতেছেন সবার চোখের সামনে? আপনারা মানুষরা বলেন ছাত্রদল খারাপ করে, জামাত শিবির খারাপ করে, আপনারা অনেক উন্নতি করে ফেলাইছেন। দেখেন ভাই, দেখতে পাচ্ছেন নাহিদের বাবা নাহিদের ছবি টাঙ্গিয়েছে এইখানে। আর এইখানে জনগণ কি বলছে? মাঠ দখল করে ফেলেছে। বাহ 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 বাহ, চমৎকার। মাঠ কি শুধু এই টুকাইরা দখল করেছে? টুকাইদের বাবারাও মাঠ দখল করেছে। টুকাইরা সারা বাংলাদেশকে দখল করে নিয়েছে। হ্যাঁ, একটা সন্ত্রাসী হামলার মাধ্যমে 5ই আগস্ট। এখন তাদের বাবারা বাবারা ভাইয়েরা, ফ্যামিলির সবাই মিলে বাংলাদেশ নামক ভূখণ্ডটির জমিদার হয়ে গিয়েছে। আর বাংলাদেশের সব মানুষ হচ্ছে তাদের রাইয়। হুম, যেখানে যায় সেইখানে মানুষের জায়গা জমি অবৈধভাবে দখল করে ফেলে। এ দেখুন, বুড়ি নাহিদের ছবি টাঙ্গাইছে এইখানে, দেখতে পাচ্ছেন তো। বনশ্রীতে খেলার মাঠ দখল করে নিয়েছে নাহিদের বাবা। এটা কি তার নাহিদের বাবার জমিদারির জায়গা নাকি সে দখল করে নেবে? তো এই নাহিদ ইসলাম, তারপর ওইটার নাম কি, আসিফ মাহমুদ, টুকাই বাচ্চা উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুয়া, এদের বাবারা হচ্ছে ভূমিদস্যু। তো নাহিদ ইসলামের এই বাবার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? নেওয়া হবে? নেওয়া হবে না। আসিফ মাহমুদ, সজীব ভুয়ার ব্যাপারে পরে আসতেছি। তো এই নাহিদের বাবা একজন
ধর্ষক ছিল। জনগণ তাকে গণপিটুনি দিয়েছিল। ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো, দেখাচ্ছি দেখাচ্ছি, একটু থাকুন। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, আমি প্লে করি, প্লে। যারা ধরছেন নাকি না ধরছেন, হ্যাঁ আপনি ভুল স্বীকার করেন। আমার ভুল হয়েছে, আমার ভুল। দেখতে পাচ্ছেন, একটা মেয়ের শ্লীলতাহানি ঘটিয়েছিল নাহিদের বাবা, বুঝছেন, বুড়ি নাহিদের বাবা। যে নাহিদের বাবা জনগণের কাছে মাফ চেয়েছিল, নাহিদ ক্ষমতাসীন হওয়ার আগে তার অপকর্মের জন্য মাফ চেয়েছিল, এই নাহিদের বাবা কি জমি দখল করার কারণে জনগণের কাছে মাফ চাইবে? উত্তর হচ্ছে না। এখন তো মগের মুল্লুক চলতেছে। হ্যাঁ, তো নাহিদের বাবা কি আইনের ঊর্ধ্বে? নাহিদ, আসিফ মাহমুদের বাবারা কি আইনের ঊর্ধ্বে? বাংলাদেশে তো আওয়ামী লীগের নেতা কর্মী সবাইকে অ্যারেস্ট করা হচ্ছে কিসের কারণে? দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে। এই কয়দিন আগে স্যার কলিমুল্লাহকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে অ্যারেস্ট করা হলো। কই নাহিদের বাবাকে কি জমি দখল করার কারণে অ্যারেস্ট করা হবে? শুনুন, আরেকটু প্লে করি, আরেকটু প্লে, লেটস প্লে। আপনি ম্যারেজ মিস করছেন কেন? সব কিছু তো দেখবো, ভিডিও কিন্তু আছে। আপনি যে ম্যারেজ ভিডিও করছেন, ভিডিও কিন্তু সব আছে। আমার বিষয় দোষ লিখতে নেও, যাওয়া দর্শন কিনে বলেন। না না না, হ্যাঁ, মাইক দিছে, দেখছেন দেখছেন। আচ্ছা দর্শক শ্রোতারা, আচ্ছা 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 থাক। আচ্ছা, আর না, আর না, ইনাফ ইজ ইনাফ। তো নাহিদের বাবা হচ্ছে একজন ধর্ষক। তো ধর্ষকের সন্তান তো ধর্ষকই হবে। জমি দখলদার, ভূমি দস্যুর সন্তান তো ভূমি দস্যুই হবে, ভূমি ডাকাত হবে, নয় কি? হ্যাঁ, এখন কি নাহিদের বাবার গায়ে গিয়ে হাত তোলার কারো বাপের ক্ষমতা আছে, সাহস আছে? উত্তর হচ্ছে না। কারণ নাহিদদের হাতে এখন পুরা দেশ জিম্মি। এবার আসি আসিফ মাহমুদ সজীব ভুয়ার কথা, ভুয়ার বাপের কথায়। বিল্লাল ভুয়া, বিল্লাল ভুইয়া 2014 সালে আমি শুনেছি, 2014 সালে সে মুরাদনগরের একটি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিল। প্রধান শিক্ষক থাকাকালীন অবস্থায় সে মানে স্কুলের ফান্ডের টাকা চুরি করে নিয়ে যায়, যার কারণে ম্যানেজিং কমিটি তাকে বরখাস্ত করে। ঠিক আছে, 2024 সালে এসে ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা শিকারানী রয়কে সে সে 6 ঘন্টা যাবৎ নির্যাতন নিপীড়ন চালিয়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করে এবং এলাকার গুন্ডাপান্ডাদের মাধ্যমে তাকে নানাভাবে হেনস্থা করিয়ে মানে জনগণের সামনে প্যারোডে নামায়। ঠিক আছে, এইভাবে অপমানিত করেছিল। রিসেন্টলি শিকারানীকে এই আসিফ মোহাম্মদ সজীব ভুয়ার বাবা প্রতিশোধ স্বরূপ তার এলাকা থেকে বহিষ্কার করেছে। শুধু কি তাই, 3টা মানুষকে সে হত্যা করেছে, ট্রিপল মার্ডারের আসামি। এরপরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, তাকে অ্যারেস্ট পর্যন্ত করা হয় নাই। অথচ সারা দেশব্যাপী নিরীহ, নিরস্ত্র, নির্দোষ মানুষকে অ্যারেস্ট করে জেল ভর্তি করে দেওয়া হয়েছে। কিন্তু আসিফের বাবা, নাহিদের বাবাদের জন্য জেলে কোনো জায়গা নাই, জেলে রাখার মতো জায়গা নাই। আসিফ মাহমুদ সজীব ভুয়া উপদেষ্টা তার বাবাকে ঠিকাদারি দিয়েছিল। বুঝতে পারছেন? ঠিকাদারি কেন পেল, আগে কেন পেল না, এখন কেন পাচ্ছে, বা এখন কেন পেল? কারণ তার পুলা যে বাচ্চা উপদেষ্টা হয়েছে, এর কারণে। বুঝতে পারছেন? এইভাবে সারা দেশব্যাপী তারা লুটতরাজ চালিয়ে যাচ্ছে, তাদের পরিবারের মানুষ সারা দেশকে জিম্মি করে রেখেছে।
দেশ কোথায় গেছে আপনারা কি একটু ভেবে দেখেছেন? এরপরে আসিফ সহ এই উপদেষ্টা মণ্ডলীর ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে সিরিয়াস দুর্নীতির অভিযোগ রয়েছে। আপনারা জানেন এইটা? এই যে ওইটার নাম কি? মলম উর্ফে মাহফুজ আলম ৬ কোটি নাকি ৮ কোটি টাকা অস্ট্রেলিয়াতে তার মিনিক্যাব ড্রাইভার ভাইয়ের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছিল। এই অ্যাকাউন্টটি অস্ট্রেলিয়া জব্দ করে রেখেছে। এইভাবে কোটি কোটি টাকা এরা হাতিয়ে নিয়েছে। দেশে আর কোনো কিছু নাই, দেশ একেবারে শূন্য হয়ে গিয়েছে। এই এই যে আসিফ নমরুদ, শুনেছি সে ১১,০০০ কোটি টাকার মালিক। ভাই আপনারা কোথায় আছেন? আজকে দেশের বনাঞ্চল উজাড় করে দেওয়া হয়েছে, বন জঙ্গলকে প্রাণী শূন্য করে দেওয়া হয়েছে। এগুলো এগুলো কারা করেছে? এরাই করেছে। এনসিপি সমন্বয়ক, এনসিপির গুন্ডা পান্ডা সমন্বয়ক, ইনুসের উপদেষ্টা মণ্ডলীর বাচ্চা উপদেষ্টাদের বাবা, কাচ্চা বাচ্চা, ফ্যামিলির মানুষ এইগুলো করছে। আপনাদের বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এই যে এনসিপি বা আসিফ মাহমুদ বা এই বুড়ি নাহিদ ইসলামের সাথে সম্পৃক্ত সমন্বয়করা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে জনগণকে জিম্মি রেখে অরাজকতা, সারা দেশব্যাপী অরাজকতা চালিয়ে যাচ্ছে, মানুষের জানমালের নিরাপত্তা কেড়ে নিচ্ছে। এটা তো জানেন আপনারা। এহেন কোনো কাজ নাই তারা যে করতেছে না। আমি ছোট একটা প্রমাণ দেখাবো। প্রমাণ হলো যে, প্রমাণ দেখানোর আগে আমি বলছি যে তারা সমস্ত দেশকে লুটে পুটে খাচ্ছে। ইভেন নদীতে পাথর পর্যন্ত নাই। একটা ফুটেজ আমাকে একটা চিত্র আমাকে একজন একটু আগে পাঠিয়েছেন। এই দেখুন, এই দেখুন সিলেটের পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথরের আগের চিত্র এইটা। ওয়াও, বিউটিফুল। আর বর্তমান চিত্র এইরকম। দেখুন এত বড় ডাকাইত এরা, পাথরগুলো পর্যন্ত চুরি করে নিয়ে গিয়েছে। তো পরিবেশ উপদেষ্টা উর্ফে কন্ডম উপদেষ্টা, হ্যাঁ, সৈয়দা রেজওয়ানা হাসান কি হিন্দি চুল ছিটছেন বলেন আমাকে। এইভাবে সারা দেশকে একেবারে উজাড় করে দিচ্ছে। এটি হচ্ছে বড় প্রমাণ। তো এদেরকে কি করবেন? এইভাবে তো দেশে তো আর এইভাবে থাকা যায় না, দেশ তো আর এইভাবে চলে না। এটা একটা উদাহরণ দেখালাম আমি আপনাদেরকে, একটা মাত্র উদাহরণ দেখালাম। তো এই ডাকাতদেরকে অবশ্যই ক্ষমতাচ্যুত করতে হবে। ক্ষমতাচ্যুত করার সময় এসে গেছে। ইনুস হয়তো পালিয়ে যাবে বা সেফ এক্সিস্ট নিতে চাইবে, কিন্তু তাকে সেফ এক্সিস্টে যেতে দেওয়া যাবে না। তবে আপনাদেরকে আমি আমি একটা আশার বাণী শোনাতে পারি যে শেখ হাসিনা আসবেন। লক্ষ লক্ষ মানুষ হর্ষধ্বনি দিয়ে এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করবে এবং জনগণই তাকে নিয়ে আসবে। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।